হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। ঈদের দিন সাধারণত ঘুম থেকে ওঠার পরেই যেটা আমি ১ম এই করি সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করি। এরপরে হচ্ছে ঘরের অন্যান্য একটু কাজ করি, ঘরটা গোছাই, তারপরে হচ্ছে কিচেনে যাই। আর ঈদের দিনটা সারাদিন আমাদের বাসাতেই থাকা হয়। মানে রান্না-বান্না করা, খাওয়া-দাওয়া করা, টিভি দেখা। এভাবেই ঈদের দিনটা কেটে যায়। বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো বাড়িতে আসলে ঈদের দিন যাওয়া হয় না। হয়তোবা 2nd ডে বা 3rd ডে তে যাওয়া হয়। তো আমার হাসব্যান্ড নামাজ পড়তে যাবে, তাকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম। তো সে বলল, "নতুন পাঞ্জাবিটা পরবে না। মানে ঈদের জন্য যেটা কেনা হয়েছে সেটা এখন পরবে না। অন্য একটা পাঞ্জাবি দাও।" তো আমি তাকে অন্য একটা পাঞ্জাবি দিয়েছি। সে চলে গেছে। আর এখন আমি এই যে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, পুরো বাসাটা ঝাড় দিয়েছি। তারপরে হচ্ছে এখন কিচেনে যাবো। আর এখন ঈদের সময় হেল্পিং হ্যান্ড তো নেই। ওরা ঈদের ছুটিতে আছে। ঘর এলোমেলো থাকলে একদমই কিন্তু আমার কাজ করতে ইচ্ছে করে না। মানে রান্নার কাজ করতে ইচ্ছে করে না। ঘর গুছিয়ে এরপরে আমি হচ্ছে কাজ করি। তারপরে এই যে এখন কিচেনে এসেছি। সেমাই রান্না করব। এটা হচ্ছে স্টিক সেমাই, নারকেল দিয়ে রান্না করব। আমার মাকে দেখেছি এই সেমাইটা নারকেল দিয়ে রান্না করে। খেতে খুবই মজা হয়। তো আমি ভাবলাম আজকে আমি মায়ের স্টাইলে সেমাই রান্না করব। আর দুধ সেমাইটা আমার হাসব্যান্ড খুব একটা পছন্দ করে না। তাই করাও হয় না। আর রোজার ঈদের সময় যেমন অনেক ডেজার্ট করা হয়, ৫-৬ রকমের ডেজার্ট আইটেম করি। সেটা কিন্তু কোরবানিতে করা হয় না। ২ টো আইটেম করি বা খুব বেশি হলে ৩ টা। খুব একটা করা হয় না। তো আমি যে এখন নারকেলের সেমাই রান্না করছি। আর একটা পুডিং আমি গতকাল রাতেই করে রেখেছিলাম। আর হয়তো আরেকটা ডেজার্ট হয়তোবা করব। তো এখানে কিন্তু আমি সেমাইটা ১ম এ ভেজে নিয়েছি। একটু দারচিনি, এলাচ দিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়েছিলাম। আর এখন দিয়ে দিয়েছি হাফ নারকেল। আর বাকিটা আমি রেখেছি, ওটা আমি পরে আবার ব্যবহার করব। তো এখন এখানে ১ কাপ পানি দিয়ে দিয়েছি। ওটা হয়ে গেছে। আমার নারকেলের সেমাইটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা ডিফারেন্ট ডেজার্ট করছি। মানে আমার জন্য ডিফারেন্ট, অনেকেই হয়তো করেছেন। এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ডেজার্ট, উমালি। অনেকেই পরিচিত এটার সাথে। তো আমি কিছুদিন আগে পরিচিত হয়েছি। অনেকবার দেখেছিলাম এটা, YouTube এ দেখেছি, Facebook এ দেখেছি। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। দেখে লোভনীয় লাগছিল। তারপরে আমি ভাবলাম আচ্ছা আমি একটু ট্রাই করি। কখনো তো করিনি। এই উমালি ডেজার্টটা আমি কখনোই ট্রাই করিনি যে কেমন হয়। তো আমি কিন্তু ১ম এ এই যে ব্রেডগুলো একদম ভেজে নিয়েছি। একদম টোস্ট হয়ে গিয়েছে। সুন্দর একটা রং এসেছে, গোল্ডেন কালার হয়েছে। কিভাবে কেটেছি সেটাও তো দেখেছেন। আর আমি যখন YouTube এ সার্চ করেছি এটা, তখন আমি দেখলাম একেকজন একেকভাবে এই ডেজার্টটা তৈরি করছে। কেউ অনেক ingredients দিয়ে তৈরি করছে, আবার কেউ খুবই অল্প উপকরণ দিয়েও বানাচ্ছে। তো যারা খুবই সিম্পল ভাবে বানিয়েছে, আমি তাদেরটাই আজকে পিক করেছি। আমি হচ্ছে বাংলা রান্নাঘর নামে একটা চ্যানেল আছে। সে খুবই সিম্পল ভাবে বানিয়েছে। কিন্তু আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে, লোভনীয় লেগেছে। আমি কিন্তু তারটাই পিক করেছি। আমার হাতের কাছে আসলে আ যেটা ছিল, যা ছিল আমি তাই দিয়েই আজকে বানাচ্ছি। আমি দেখেছি কেউ বিস্কিট দিয়েও বানাচ্ছে, কেউ হচ্ছে ক্রোসান্ট দিয়ে বানাচ্ছে, আবার কেউ এভাবে ব্রেড টোস্ট করেও বানাচ্ছে। আর দুধটা কিন্তু আমি হচ্ছে চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘন মালাই মতো তৈরি করে নিয়েছি। আর ফার্স্ট লেয়ারটা কিভাবে দিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি ব্রেডগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে পুরো মালাইটা দিয়েছি। মানে অর্ধেক মালাই দিয়েছি। তারপরে হচ্ছে এখানে কিছুটা হচ্ছে নারকেল কোড়ানো যেটা ছিল সেটা দিয়েছি। উপরে একটু বাদাম কুচি দিয়েছি, কাঠবাদাম কুচি দিয়েছি, কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক রকমের বাদাম ব্যবহার করতে পারেন। পেস্তা বাদাম বা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে আমি যে 2nd লেয়ারটা আছে সেটা হচ্ছে দিয়ে দিব। তারপরে সেম মানে একইভাবে কিন্তু আবার করব। আবার সেই মালাইটা দিব, তারপরে হচ্ছে আ নারিকেল দিব, তারপরে বাদাম দিব, কিশমিশ দিব। এভাবে হচ্ছে এই ডেজার্টটা তৈরি হয়ে যায়। এই ডেজার্টটা কিন্তু আমি যখন বানাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল। কারণ দেখতে কিন্তু খুবই এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তাই না? আমার কাছে খুবই ভালো লাগছিল। তো অনেকে অনেকভাবে বানায়। আমি দেখেছি যে যেকোনো একটা রান্না হোক, একেকজন একেকভাবে কিন্তু রান্না করে। রান্না তো একটা আর্ট। যে যার মতো করে বানায়। আমিও আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই আজকে এটা বানিয়েছি। তবে ব্রেড দিয়ে বানিয়েছি আমি যেটা দেখেছি যেই চ্যানেলে, আ সেটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। তো হয়ে গেছে আমার অ্যারাবিয়ান ডেজার্ট উমালি। বাহ! দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমারই খুব ভালো লাগছে দেখে। তো এখানে আছে নারকেলের সেমাই, অ্যারাবিয়ান ডেজার্ট উমালি আর হচ্ছে পুডিং। এটা দেখতে যতটা না সুন্দর, মানে দেখতে তো অবশ্যই এটা সুন্দর লেগেছে। honestly বলছি এটা খেতে কিন্তু ততটাই মজা, এবং আমি বলব আরো বেশি মজা এটা। একদম কেকের মতো বলতে পারেন বা আইসক্রিমের মতো বলতে পারেন। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। যারা ট্রাই করেননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। আর এখানে দুপুরে রান্না করার জন্য আমার হাসব্যান্ড মাংস মেরিনেট করে রেখেছে। একদমই বেসিক যে মসলাগুলো আছে সে মসলা দিয়ে সে মেরিনেট করেছে। আর আজকে বলল যে রান্নাটা নাকি সে করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তুমি করতে চাচ্ছ তুমি করো। আর এখানে হচ্ছে আমি কাবাব বানাবো। কাবাবের জন্য মাংসটা আমি গতকালকেই কিন্তু রেডি করে রেখেছিলাম।
ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম দিয়ে আমি মেখে এই যে কাবাবের একটা শেপ দিয়েছি। আর নরমালি আমি প্রেশার কুকারে হচ্ছে গরুর মাংস রান্না করি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিন্তু আজকে যেহেতু ঈদের দিন প্রেশার কুকারে আর করছি না, হাঁড়িতেই করছি। কারণ মাংসটা যত জ্বালিয়ে, জ্বালিয়ে রান্না করা যায় তত কিন্তু খেতে মজা হয়। তো মাংস রান্নার সাথে, সাথে হচ্ছে পোলাও রান্না করেছি। আর আজকে তো যেহেতু কোথাও যাইনি, আমাদের দুজনের খাবার, ঈদের খাবার। আর এই যে পোলাও তার সাথে মাংস, সালাদ করেছি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে কাবাবগুলো আমি যখন ভেজেছি তখন তেলটা গরম হওয়ার আগেই ভেজে ফেলেছি। মানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে যে কারণে ভেঙে গেছে, হয়নি। জাস্ট একটা হয়েছে। তো আমার আর ইচ্ছে করছিল না যে আবারও আমি কাবাবগুলো ভেজে নেই। ইচ্ছে হয়নি তাই আর ভাজিনি। আমি সুন্দর করে এখন এই যে প্লেটটা সাজিয়ে দিচ্ছি একটু শসা, টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু দিয়ে। ঈদের দিন বলে কথা, সুন্দর করে প্লেটটা না সাজালে তো হবে না। আর আমার স্পেশাল একটা কাবাব তো রয়েছেই, দেখতেই পাচ্ছেন। তো অনেক খিদে পেয়েছে আর কথা বলতে পারছি না। এখন আমি খাবো। তাই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক।